নেপালের প্রধান ৮টি রাজনৈতিক দল প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে। তাদের দাবি, প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা অসাংবিধানিক। এটা করার এখতিয়ার তার নেই। যদি তা করতে হয়, জনগণের ভোটে নির্বাচিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই তা করতে হবে। অবশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট পাউডেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ১৩ সেপ্টেম্বর নেপালি কংগ্রেস, সিপিএন ইউএমএল, মাওবাদী কেন্দ্র সহ ৮টি দল এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট অসাংবিধানিকভাবে এ কাজ করেছেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে ১২ সেপ্টেম্বর প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল প্রতিনিধি পরিষদ ভেঙে দেন। এটি বিক্ষোভকারীদেরও একটি প্রধান দাবি ছিল। ঘটনার সূত্রপাত ঘটে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা আদান প্রদানের অ্যাপ নিষিদ্ধ করলে। সরকারের দাবি ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে শর্ত মেনে কোম্পানিগুলো নিবন্ধন করেনি, তাই এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হওয়া অ্যাপগুলোর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স ও লিঙ্কডইন অন্যতম। তবে নিবন্ধন করায় টিকটক, ভাইবার সহ ৫টি অ্যাপ চালু ছিল। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামে জেনজিরা, যা পরে দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক অভিজাত শ্রেণীর বিরুদ্ধে বিক্ষোভে রূপ নেয়। নিষেধাজ্ঞা তড়িঘড়ি করে ৮ সেপ্টেম্বর রাতেই তুলে নেওয়া হলেও তখন পর্যন্ত বিক্ষোভ এমন গতি পেয়েছিল যা আর থামানো যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে ওই দিনই অন্তত ১৯ জন নিহত ও কয়েকশো মানুষ আহত হন। হতাহতের ঘটনার পরদিন বিক্ষোভ আরও সহিংস রূপ নিলে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করেন। তিনি সিপিএন ইউএমএল এর প্রধান। পদত্যাগের পর থেকে তিনি কোথায় আছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বলা হচ্ছে তিনি সেনা হেফাজতে আছেন। ওলি পদত্যাগের ৩ দিনের মাথায় গত ১২ সেপ্টেম্বর ৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। বর্তমানে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। ১৩ সেপ্টেম্বর শপথ নেওয়ার পর তিনি আগামী বছরে ৫ মার্চ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন। শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে পার্লামেন্ট বিলুপ্ত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট রামচন্দ্র। এদিকে বিবৃতিতে দলগুলো দাবি করে, প্রেসিডেন্ট পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা অসাংবিধানিক হওয়ার পাশাপাশি নেপালের বিচার বিভাগের পূর্ববর্তী নজিরগুলো বিরোধী। ২০০৮ সাল পর্যন্ত রাজতন্ত্রের অধীনে থাকা নেপালে সহজে শান্তি ফিরবে কিনা তা বলা কঠিন। তাই সুশীলা কার্কিকে কঠিন পথ পাড়ি দিতে হবে। ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পাশাপাশি সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা তার প্রধান দায়িত্ব। স্বচ্ছ ভাবমূর্তির জন্য পরিচিত কার্কি অন্তর্বর্তী সরকারে তার নেতৃত্বে জেনজি আন্দোলনের ছাত্রনেতাদের সমর্থন পাচ্ছেন। তবে তার মন্ত্রিসভার সামনে রয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, সংসদ ও অগ্নিসংযোগের ক্ষতিগ্রস্ত অন্যান্য ভবন পুনর্নির্মাণ, পরিবর্তনের প্রত্যাশায় থাকা জেনজি আন্দোলনের তরুণদের আস্থা অর্জন এবং নেপালের গণতন্ত্র ও সাংবিধানিক শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন জনগণকে আশ্বস্ত করা।